আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার একজন ফ্যান একটি জরুরি নোটিশের স্ক্রিনশট আমাকে পাঠিয়েছেন, আর এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা জরুরি মনে করেই আমার আজকের এই উপস্থাপনা। একজন ইউনিয়ন পরিষদের মেম্বার একজন মসজিদের ইমাম ও খতিব বরাবরে একটি নোটিশ পাঠিয়েছেন। নোটিশটি হলো জরুরি নোটিশ। পাঠক সম্মানিত মসজিদের খতিব সাহেব। জনাব, সম্মানিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আপনাদের ও সমাজের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের নিজ পাড়ায়, মহল্লায়, সমাজে ও এলাকার যে সমস্ত পরিবারের ছেলেরা ডাকাতি বা সমাজ ও রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে জড়িত, তাহাদের পিতা মাতা বা সমাজের অভিভাবকদের অবগত করা হচ্ছে যে আগামী 24-25 নভেম্বর 2018 তারিখের মধ্যে র্যাবের সাথে যোগাযোগ করে আত্মসমর্পণ করার জন্য জনাব নুরুল ইসলাম মেম্বারের সাথে যোগাযোগ করুন। যারা আত্মসমর্পণ করিবেন তাহাদেরকে সরকার কর্তৃক সাধারণ ক্ষমা ও পুনর্বাসন করা হইবে। অন্যথায় আগামী 15 দিনের মধ্যে আত্মসমর্পণ না করিলে গ্রেপ্তারপূর্বক ক্রস ফায়ারে দেওয়া হইবে। নোট: বিষয়টি অত্যন্ত জরুরি। তারিখ 23/11/2018 ইংরেজি। বিশেষ অনুরোধক্রমে মোহাম্মদ নুরুল ইসলাম, মেম্বার ইউনিয়ন পরিষদ, আহ্বায়ক, জাতীয় শ্রমিক লীগ, কুতুবদিয়া উপজেলা শাখা, মোবাইল নম্বর 017185496557। দর্শক, আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন, একটি নোটিশ মসজিদের ইমাম বরাবর পাঠানো হয়েছে, আর এই নোটিশটি পাঠিয়েছেন একজন ইউনিয়ন পরিষদের মেম্বার যার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি কুতুবদিয়া উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের একজন আহ্বায়ক। এখানে তার নামটিও উল্লেখ করা হয়েছে। তিনি জাতীয় শ্রমিক লীগের কোন পদে আছেন, কোন উপজেলা, তার নাম দেওয়া আছে, যদিও জেলার নাম এখানে বলা হয়নি, এবং তার ফোন নাম্বারটাও এখানে দেওয়া হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে মসজিদের ইমাম সাহেবকে অনুরোধ করা হয়েছে মসজিদে যাতে এই চিঠিটি মুসল্লিদের উদ্দেশ্যে পড়ে শোনানো হয়, এবং মুসল্লিরা যাদেরকে চেনেন, যাদেরকে জানেন, যারা সমাজে চাঁদাবাজি, ডাকাতি, চুরি, ছিনতাই, রাষ্ট্রদ্রোহী কাজের সাথে জড়িত, তাদেরকে র্যাবের সাথে যোগাযোগ করার জন্যে এই মেম্বার নুরুল ইসলামের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে এবং র্যাবের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সেই তারিখটাও দিয়ে দেওয়া হয়েছে 24 এবং 25 নভেম্বরের মধ্যে। যদি আত্মসমর্পণ না করে আগামী 15 দিনের মধ্যে, তাহলে তাদেরকে গ্রেফতার করে ক্রস ফায়ারে দেওয়া হবে। এখন আমি জানি না এই নোটিশটি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি বলেছেন যে এটি একটি সত্য ঘটনা। এখন এটি আদৌ কতটুকু সত্য, যারা কুতুবদিয়া অঞ্চলে বসবাস করেন তারাই ভালো জানেন। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই নোটিশটি আদৌ সত্য কিনা। যদি এই নোটিশটি সত্য না হয়ে থাকে তাহলে অবশ্যই জাতীয় শ্রমিক লীগ কুতুবদিয়া শাখার আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, আপনাকে অনুরোধ করছি, আপনি এটি যদি অসত্য হয়ে থাকে তাহলে এর প্রতিবাদ করে আপনি একটা স্ট্যাটাস লিখে জাতিকে সচেতন করুন, অথবা একটা প্রতিবাদ জানিয়ে আপনি মিডিয়াকে একটি বিবৃতি দেন, যাতে জনগণ জানতে পারে যে এই তথ্যটি সঠিক নয়। আর যদি আপনি কোনো বিবৃতি মিডিয়ার কাছে না দেন তাহলে ধরে নেওয়া যায় যে এটি আপনারই কাজ। পাশাপাশি আপনারা যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আপনারাই প্রমাণ করবেন যে এই নোটিশটি সত্য কি মিথ্যা। এটা প্রমাণ করার দায়িত্ব আপনাদের, কেননা সমাজে আপনাদের শক্তিমত্তা এতটাই
উপরে যে আপনাদের বিরুদ্ধে কথা বলার মতো সমাজে এখন কেউ নেই। সুতরাং এটি প্রমাণ করা আপনাদের জন্য খুবই সহজ ব্যাপার। সুতরাং এটি যদি অসত্য হয়ে থাকে, এটি যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে সেটি প্রমাণ করার দায়িত্ব আপনাদের। আর যদি এটি সঠিক হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন হলো, সমাজের যারা চাঁদাবাজি করছে, ডাকাতি করছে এবং রাষ্ট্রদ্রোহী কার্যকলাপ করছে, এই ব্যাপারে খোঁজ খবর নেওয়া, এই ব্যাপারে নোটিশ করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। একজন গ্রাসরুট লেভেলের ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, একজন মেম্বার, তিনি এই নোটিশ দেওয়ার অধিকার রাখেন কিনা, এই জাতীয় নোটিশ দেওয়ার তিনি কে, এটি হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যদি তারা আত্মসমর্পণ না করে, তাহলে বড়জোর তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা র্যাব, পুলিশ যাই হোক, তাদেরকে বড়জোর তাদের বিরুদ্ধে কেউ একজন মামলা দায়ের করতে পারে। ইভেন জনপ্রতিনিধিও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা। কিন্তু এইভাবে সরাসরি ক্রস ফায়ারের হুমকি দেওয়ার অধিকার ইউনিয়ন পরিষদের মেম্বারকে কে দিয়েছে? আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা এতটাই তলানিতে নেমে গেছে যে এখন নোটিশের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষকে ক্রস ফায়ারের হুমকি দেওয়া হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে সমাজে কারা চাঁদাবাজি করে, কারা ডাকাতি করে আর কারা রাষ্ট্রদ্রোহী কাজকর্ম করে, এটি কিন্তু বাংলাদেশের মানুষ জানে। এই সমস্ত অপকর্মের সাথে বর্তমান আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগই জড়িত, এটি সকলেই জানে। কিন্তু মানুষ সরকারের কাছে এতটাই জিম্মি হয়ে গেছে যে তারা মুখ ফুটে বলতে পারছে না, নীরবভাবে সহ্য করে যাচ্ছে। তাদের তো উপায় নেই, বললেই ক্রস ফায়ারে যাবে, বললেই অপহরণ করা হবে এবং ডোবা নালায় তার লাশ ভাসবে। সুতরাং তাদের তো উপায় নেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে র্যাব এবং আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা গ্রাসরুট লেভেলে, গ্রামে গঞ্জে যারা চাঁদাবাজি করে, যারা ডাকাতি করে, যারা রাষ্ট্রদ্রোহী কাজকর্ম করে, তাদেরকে নিয়ে ক্রস ফায়ারে দেওয়ার জন্যে হুমকি দেওয়া হচ্ছে নোটিশের মাধ্যমে। অথচ বাংলাদেশের বড় বড় রাঘব বোয়াল, যারা মাননীয় মন্ত্রী, মাননীয় এমপি, মাননীয় বিশিষ্ট শিল্পপতি, তারা বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছেন। তাদের বরাবর আজ পর্যন্ত কয়টি নোটিশ পাঠানো হয়েছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে শেয়ার বাজার থেকে যে 30,000 কোটি টাকা কম বেশি চুরি করা হয়েছিল, ডাকাতি করা হয়েছিল, কে করেছেন? আপনারা সকলেই জানেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি জনাব সালমান এফ রহমান, যিনি দরবেশ বাবা নামে খ্যাত, কই তাকে তো এখন পর্যন্ত ক্রস ফায়ারে দেওয়া হলো না। এখন যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে যদি র্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এটাই হয়ে থাকে যে সত্যিকার অর্থেই তারা যদি চাঁদাবাজ, ডাকাত এবং রাষ্ট্রদ্রোহীদেরকে গ্রেপ্তার করার জন্য এইভাবে ইমামদেরকে নোটিশ দিয়ে থাকে জনপ্রতিনিধির মাধ্যমে, তাহলে সমাজের বড় বড় ডাকাতদেরকে তারা কেন ধরছে না? সবার আগে ধরা উচিত সালমান এফ রহমানকে। এরপরে ফার্মার্স ব্যাংক, জনতা ব্যাংক, ডেস্টিনি, বাংলাদেশ রিজার্ভ ব্যাংক থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল, ব্যাংকগুলো আজকে দেউলিয়া হয়ে গেল, যারা এই চুরি ডাকাতির সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার না করে, যারা পুঁটি মাছ চুরি করছে, যারা স্যাঁচরা চোর, সমাজের যারা স্যাঁচরা চোর, যারা দুধের সাথে পানি মেশাচ্ছে, তাদের বিরুদ্ধে র্যাব নোটিশ পাঠাচ্ছে জনপ্রতিনিধির মাধ্যমে। হায় আফসোস, কোন দেশে আমরা বসবাস করছি? এই জন্যেই কি বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল? এই জন্যেই কি বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য
অস্ত্র হাতে যুদ্ধ করেছিল? এই জন্যেই কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল? হায় রে দেশ, কোথায় চলে গেছে? সুতরাং আমি মনে করি এই নোটিশটি যার কাছে পৌঁছেছে তার উচিত এই নোটিশটা নিয়ে যিনি এই নোটিশটি পাঠিয়েছেন তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা উচিত। কেননা তিনি ক্রসফায়ার নামক শব্দটি উচ্চারণ করে মানুষকে, জনসাধারণকে হত্যার হুমকি দিয়েছেন। এখন হয়তো আপনারা আবার আরেকটি প্রশ্ন করবেন, ভাই আপনি মামলা কার কাছে দায়ের করবেন? যাদের কাছে মামলা দায়ের করবেন তারা তো মামলা নেবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি মামলা দায়ের করলে আপনাকেও ক্রসফায়ারে দেওয়া হবে, আপনাকে অপহরণ করা হবে, আপনাকে গুম করা হবে, আপনার লাশটাও ডোবা নালায় ভাসতে পারে। কথাটা অমূলক না। আসলে দেশের জনগণ সরকারের কাছে এমনভাবে জিম্মি হয়ে পড়েছে যে তারা মানে ব্যথা পেয়ে উফ শব্দটি উচ্চারণ করবে সেটিও করতে পারছে না। কোন দেশে আমরা বসবাস করছি? মানে সামাজিকতা, সামাজিক সিস্টেম, রাষ্ট্রীয় সিস্টেমটা এতটাই নিচে নেমে গেছে যে এখান থেকে বের হয়ে আসার আর কোনো উপায় অন্তর যেন নেই। তারপরেও বাংলাদেশের যারা সুশীল সমাজ, যারা সচেতন নাগরিক সমাজ, যারা সাংবাদিক সমাজ এবং রাজনৈতিক সমাজ যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই বিষয়গুলি তদারকি করা। আসলে কোনো আন্তর্জাতিক চক্রান্ত চলছে কিনা, কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে কিনা সেটি কিন্তু আমাদেরকে খতিয়ে দেখা উচিত। কেননা যে জন্যে এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল, বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে সেই জায়গায় ফিরে গিয়েছে। বাংলাদেশ এখান থেকে বের করে আনার দায়িত্ব বাংলাদেশের রাজনীতিবিদ, সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজের। কারণ সাধারণ মানুষের তো যাওয়ার জায়গা নেই। দর্শক, এই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন। তাহলে আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।